আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও পেয়ে যাবেন। আশা করছি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10% বৃদ্ধি এবং p% প্রস্থ হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল 12% হ্রাস পায়। তাহলে p এর মান কত? ওকে, আমরা কিন্তু একটা সূত্র জানি যে যখন এরকম দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ হ্রাস এই ধরনের কথাবার্তা যখন বলে বা দুটোই যখন বৃদ্ধি বলে বা দুটোই যখন হ্রাস করার কথা বলে, তখন আমরা যে সূত্রটা বেসিক্যালি ইউজ করে থাকি সেটা কি? a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে a হচ্ছে কি? a হচ্ছে আমাদের দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। তো এটা হচ্ছে কি হয়, এই কাজটা করে আমরা চেক করি, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা চেক করি যে আমাদের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে। বাট এখানে কি হয়েছে, এখানে ক্ষেত্রফলের মান অলরেডি আমাদেরকে বলেই দিয়েছে যে 12% হ্রাস হয়েছে। তার মানে আমাদের এখানে যে ম্যাথের যে সূত্রের যে ইয়াটা বের হবে, মানে যে ইকুয়েশনটা বের হবে, সেটা হচ্ছে a প্লাস বি এ বি বাই 100 ইকুয়ালস টু -12। কারণ আমরা এই সূত্র দিয়ে বেসিক্যালি কি করি, আমাদের মানে ক্ষেত্রফলটা কত হ্রাস হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে সেটাই তো বের করি। বাট এখানে কি করছে, আমাদের অলরেডি সেটার মানটা বলেই দিছে যে 12% হ্রাস পাবে, অর্থাৎ -12 হবে। তো এখন আমরা কি করব, এ আর বি এর জায়গায় আমাদের যে পার্সেন্টেজ গুলো বলছে সেগুলো বসিয়ে দিই। যেমন 10% বৃদ্ধি বলছে, তো এখানে 10 হবে প্লাস 10, যেহেতু প্রস্থের ক্ষেত্রে p% হ্রাস বলছে তাহলে কি হবে -p। তো এখানে তো প্লাস থাকলোই, এরপরে এর মান কত 10 আর আমাদের বি এর মান কত -p, আর নিচে আমাদের 100 আর এইদিকে -12। তো এরপরে এখানে এদিকে যেটা হবে সেটা হচ্ছে 10 - p, এখানে প্লাস দিলাম -10p 100 -12। তো এরপর হচ্ছে 10 - p, তারপরে যে প্লাসে মাইনাসে, যে প্লাসে মাইনাসে -10p বাই 100 -12। এরপরে আমরা যদি লসাগু করে ফেলি, যে এটা পুরাটা যদি লসাগু করি তাহলে 100 এখানে, তো এখানে কত হবে 1000, তারপর হচ্ছে 100p -100p, আর এখানে হবে -10p, আর এদিকে -12। আচ্ছা, এরপরে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে 1000 -100p -10p -12,000। এরপর দেখেন আমাদের এখানে সর্বোচ্চ যেটা, মানে সর্বনিম্ন যেটা আছে 10, তো 10 দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করে দিই তাহলে এখানে থাকে হচ্ছে 100, এখানে থাকে হচ্ছে 10p, আর এখানে থাকে শুধু p, আর এখানে থাকে 120। তো এখন যদি আমরা বাকি সমাধান করতে চাই, এখানে হবে 11p আর এদিকে -120। তো 100 কে ওই পাশে পাঠায় দেয়, এদিকে 11p থাকুক, তো ওদিকে 100 চলে গেলে আমাদের কত হবে -220। কারণ এখানে তো 100 এ পাশে এসে -100 হয়ে যাবে, তো -100 আর -120 যোগ হয় -220। তারপর হচ্ছে উভয় পক্ষ থেকে মাইনাস বিয়োগ দিয়ে বা মাইনাস বাদ দিয়ে, সরি বিয়োগ বলে ফেলছি, মাইনাস বাদ দিয়ে কি হবে 11p ইকুয়ালস টু 220। তারপর p এর মান বের করতে হবে যেহেতু, তাহলে কি হবে 220 ভাগ 11। তো 11 দিয়ে যদি ভাগ দিই তাহলে যেটা হবে হচ্ছে 20। তার মানে হচ্ছে আমাদের p এর মান কত? p এর মান হচ্ছে আমাদের 20। ধরো p এর মান হচ্ছে আমাদের 20। অর্থাৎ আমরা যদি 10% বৃদ্ধি করি আর 20% হ্রাস করি তাহলেই হচ্ছে আমাদের ক্ষেত্রফল 12% হ্রাস হবে। বুঝতে পেরেছেন? তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথ। আজকের ম্যাথ একটু ভিন্ন, আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আই হোপ আপনাদের ম্যাথটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এটি হচ্ছে আজকে ম্যাথের সমাধান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।